নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো বাসি কাজকর্ম সমস্ত কমপ্লিট, এখন বাসি নাইটিটা মেলছি আর তার আগে খেয়ে নিয়েছি একটু গরম জল। তো প্রতিদিন আমার ব্রেকফাস্ট ঘুম থেকে ওঠার পরে গরম জল দিয়ে শুরু হয়, তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর তারপরে যে বাইরের দৃশ্যটা শেয়ার করলাম। আর এই ভিডিওটা না আগের দিনের, মানে বলতে চাইছি দুদিনের ভিডিও, একদিনে আমি তোমাদেরকে পাঠাবো। তো দেখো এখন ডিম সেদ্ধটা করে নিচ্ছি, 4 জনের জন্য 4টে। তো একটা করেই খাবো, সকালে জল খাওয়ার পরেই ডিম সেদ্ধ ভাবছি খাবো, তাই এটা ব্রেকফাস্টটা ডিম সেদ্ধ দিয়েই সেরে নিচ্ছি। তো দেখো ডিম সেদ্ধটা ফার্স্টে করে নিয়ে মেয়েকে আগে খেতে দিয়ে দিলাম, কারণ ওর প্রাইভেট যাওয়ার আছে, তো সেই জন্যে। আর তারপরে এসছি আমি গামলার বাসনগুলো আজার করতে। তো গামলার বাসনগুলো আজার না করলে না, গামলার মধ্যে এখন যে বাসনগুলো মাজলাম সেগুলো আর উবর করার মতো জায়গা থাকে না। 2টো গামলা আছে, কিন্তু একটা চৌকির তলে ভরে রাখি কিনা, তো সেই জন্যে। তো দেখো এখন এই যে বাসনগুলো যেগুলো গামলার মধ্যে আগের দিন মেজে রেখেছিলাম সেগুলো এখন আজার করে নিচ্ছি। আর এই প্লাস্টিকের ঢাকনাটা এখানে রেখে দিলাম, কেন কি প্লাস্টিকের ঢাকনাতে লঙ্কা লেবু যাই বর্ষাকালে ঢাকনা চাপা দিয়ে রাখছি সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য ঢাকনা খুলে এমনি কৌটোতে রাখি, যাতে হাওয়া বাতাসও পায় আবার নাও শুকায়, ভালো থাকে। আর তারপরে দেখো আমার ছেলে সকাল সকাল খেলা করতে বসে গেছে গাড়ি নিয়ে। তো সেটা আমি ক্যামেরাবন্দি করে রাখলাম। অ্যাকচুয়ালি করে রাখলাম কেন, ছোটো থেকে বড় হওয়া অবধি অনেক ছোট ছোট ভিডিও ক্লিপ ছিল, সিনারি ছিল, যেগুলো ফোনে লোড করা ছিল। তো সেই ফোনটা আমার নষ্ট হয়ে গেছে, তো সেই স্মৃতিগুলো তাই মুছে গেছে। তো ভাবলাম স্মৃতিগুলো থাক, তাই আমি স্মরণীয় করে রাখার জন্য বলতে পারো ভিডিওগুলো করি ছেলের। আর তারপরে এই যে বাসনগুলো মেজে নিয়ে এসেছিলাম, সেগুলো বাসন গামলার মধ্যে ভর্তি ছিল বলে এতক্ষণ আজার করতে পারিনি, তা ওই বাসনগুলো খালি করে গুছিয়ে রেখে এখন আচার করে নিলাম। আর তারপরে ভাতটা বসিয়ে দিলাম। আর তারপরে দেখো হাজব্যান্ড এই সামনে দোকান থেকে কিছু মুদিখানা মাল নিয়ে এলো। এখন তো প্রত্যেক দিন চা করছি, ওই মিস্ত্রি দাদারা বাড়িতে আছে সেই জন্যে। তো তাই ওই যে বিস্কুটটা বেশি ফুরোচ্ছে বলতে পারো, তাই বিস্কুট বড় প্যাকেট নিয়ে এসছে দেখো, নাহলে 10 টাকা দামেরগুলোই নিয়ে আসে। আর তারপরে এই যে এই তেজপাতা শুকনো লঙ্কা এগুলো সব ফুরিয়ে গেছিলো, তাই এগুলো নিয়ে এলো। আর সঙ্গে নিয়ে এসছে বাটা মাছ। এটা কিন্তু বাজার থেকে আনেনি, পাড়া থেকেই নিয়ে এসছে। বাজার থেকে যদি আনতো তাহলে আমার একটা সুবিধা হতো, কি বলো তো, আমাকে কাটতে হতো না। তো দেখো এখান থেকে কিনেছে বলে বসে বসে কাটতে হচ্ছে। তো সেই জন্য অনেকটাই রান্নাতে আমার লেট। তো দেখো ভালো করে তেলটা গরম করে নিয়ে এখন মাছগুলো সব কটা ভাজা করতে ছেড়ে দিলাম। আর এই যে মাছ ভাজাগুলো দুবারে করেছি, তো একবারে করলে ভালো হতো না, একটার সঙ্গে একটা লেগে যেত, ভেঙে যেত। তো সেই জন্য দুবারে করেছি। আর তারপরে আমার ভাতটাও পুরো ডান। এবার দেখো সবজিগুলো কেটে নিয়েছি। সবজি বলতে মাছের ঝোলে আলু দেবো, এটাই। আর তো আমি বেশি কিছু আজকে রান্না করিনি, আর যতটাই রান্না করেছি ভিডিও ক্লিপ করেছি, তোমরা দেখে নিও তোমাদের সময় মতো। আর তারপরে এই যে দেখলেই তো কিছু মুদিখানা বাজার এনেছিল, বারণ তো ছিল, তাই এই যে হলুদ, তারপরে ধরো জিরে, শুকনো লঙ্কা এগুলো কৌটোতে রেখে দিচ্ছি। আর তেজপাতা রাখার মতো এখনও কৌটো নেই, আর খালিও হয়নি, তাই ঢালতে পারলাম না তেজপাতাটা। তো দেখো একদম যেগুলো রাখার মতো রেখে দিই, আবার রান্নায় ফিরে এলাম। ওই যে মাছের ঝোলটা করে নেব। আর মাছের ঝোলটা করতে করতে কিছু আমার বন্ধুর কমেন্টগুলো সেরে নেব। তো চলো, যারা যারা দুষ্টু মিষ্টি বন্ধুগুলো আমার পাশে আছো এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও করার আগ্রহ বাড়াচ্ছ, তো তাদের নামগুলো নেওয়া যাক। তো ইউজার WZ6RX9XB3, তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে মনিকর লাইফস্টাইল কমেন্ট করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর নাজবুর আশিকর কমেন্ট করেছো, আর তুমি কি টেলার চেঞ্জ করতে বলছো, আমি না বুঝতে পারছি না। তো তুমি একটু ডিটেলসে লিখে জানাবে কমেন্ট করে, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। তারপরে সারকিয়া পারবিন আর কমেন্ট করেছে গৌরী, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। গৌরী অফিসিয়াল চ্যানেলটার নাম। আর হচ্ছে সুইট 9X লারিএক্স, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আর লাস্ট
সরি বন্ধুরা, জাস্ট ডগ 3180। তো তোমাকেও অনেক 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 ধন্যবাদ। তো আশা রাখবো তোমরা এভাবেই আমার পাশে থাকবে, আমার যাতে পথগুলো আরও ভালো আরও সুন্দর হয়ে ওঠে। তো যাই হোক, দেখো তারপরে চলে এসেছি বিছানা তুলতে। আর তার আগে দেখেছো কিছু বৃষ্টির সিন, কিছু গাছ আমি বৃষ্টির মধ্যে দিয়েছি। তো সেগুলো রবিবারের দিনের ভিডিও, মানে রবিবারে ভয়েস দিচ্ছি, এটা রবিবারেরই ভিডিও। আর এটা দুদিনের ভিডিও, ফার্স্টেই তোমাদের বলেছি। তো দেখো আজকে কটার সময় আমি বিছানা তুলছি জানো, আর রান্নাবান্নাও করেছি জানো। রবিবারে তো ভিডিওগুলো শ্যুট করিনি, অলরেডি রান্নার ভিডিও আমার আছে। তো সেই জন্য আর আমি রান্নার ভিডিও শ্যুট করিনি, মানে ভিডিওটা তো লং হয়ে যেত আর অন্য কাজকর্মগুলো শেয়ার করতে পারতাম না। তো সেই জন্য রান্নার ভিডিও বাদ দিয়ে অন্য যে কাজগুলো করেছি সেই ভিডিওগুলো শ্যুট করেছি। এগুলো কটার সময় শ্যুট করেছি জানো, ওই বিকাল না, দুপুর এই 1টা-1:30 নাগাদ। মানে কেন এবার বলি, সকালবেলা ঘুম থেকে মানে ঘুমটা না ভাঙতেই হাজব্যান্ড ডেকে তুলছে, গাঁথনিতে জল দিতে হবে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে কিন্তু গাঁথনিও শেয়ার করেছি আমি, বাড়ির কাজ কত দূর হয়েছে। ওই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ভিডিওতেই পুরো গাঁথনিটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা বলতে ভুলে গেছি, তাই এখন তোমাদেরকে বলে দিলাম। তো এবার বলে নিই, ভোর 5টা না বাজতেই হাজব্যান্ড যে 4টের সময় ওঠে এবং উঠে আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে যে গাঁথনিতে জল দিতে হবে, ওঠো। তো তাই আমি বালতিতে জল টিপে দিচ্ছিলাম, আরও দড়ি বেঁধে বালতিতে করে জল তুলে গাঁথনিতে দিচ্ছিল, কারণ আমার মোটর নেই। তো সেই জন্য ঘুমটা এতটা নষ্ট হয়েছে আমার, তো কি বলবো। তো তাই বন্ধুরা, শরীরটা ম্যাজ করছিল এবং শরীরটা খারাপ করছিল, তাই রান্নাবান্না করার পরে বলতে পারো একটু রেস্ট নিয়েছি। আর অবশ্যই ঘুমানোর চেষ্টা করেছি, ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম তখন ছেলের সঙ্গে, কিন্তু ঘুমটা আমার আসেনি। তাই আমি উঠে পড়েছি, উঠে যে বাকি কাজগুলো শেয়ার করে নিচ্ছি। আর বন্ধুরা ভয়েস দিচ্ছি, আর আমার ছেলে মেয়ে পাশেই আছে। ছেলেটা এত বদমাস কি বলবো, মানে একটু ভয়েস দেওয়ার সময় ওকে চুপ করতে বললে প্রচণ্ড বিরক্ত করে। তো যাই হোক, ওই অ্যাডজাস্টমেন্ট করে একটু ভয়েসটা দিতে হয়, কিছু তো করার নেই, এভাবেই আমাকে ভিডিও করতে হবে, এভাবেই ভয়েস দিতে হবে। আর আমি জানি তোমরা একটু নিশ্চয়ই অ্যাডজাস্টমেন্ট করে নেবে। ও যাই হোক, দেখো এখন বেডরুমটা ক্লিনিং করে চলে এসেছি রান্নাঘরটা ক্লিনিং করতে। আর এই যে ফুলের টবটা দেখাচ্ছি কেন জানো, এটা একটু কালার করেছি। আর ওই যে আমার জানালার সামনে রোদের ঝাঁকাশ, তো সেই জন্যে আর ভালো দেখা যায়নি এগুলো। তো আমি তো খুব একটা ভালো পারি না আঁকতে, তো যতটা সম্ভব আমি চেষ্টা করেছি আর ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ফুলের টবটা ব্ল্যাক কালার ছিল, তো আমি রেড কালার করার চেষ্টা করেছি, মানে পপা রেড তো ছিল না, ওই একটু অরেঞ্জ টাইপের কালারটা ছিল। তো কোন কালারটা বলো তো, যেটা ওই মিটকেসে করেছি না, ঠিক সেই কালারটা বেঁচে গেছিলো, তো সেটা কি করব, ফেলে দেব। তো সেইটাই কালারটা করার আমি চেষ্টা করেছি। তো ওই কালারটা দিয়েই কিছু কালারিং করেছি, যেমন ধরো এই কাঁচের দেখতে পাচ্ছ পাত্রটা, এটা করেছি, আরেকটা করেছি। তো কেন বলো তো, মানি প্ল্যান্ট তো কিনে নিয়েছি দেখেছো, তো সেইটা থেকে আমি আরও গাছ বৃদ্ধি করে ঘর ডেকোরেশন করার জন্য বলতে পারো। তো সেই জন্যই আমার মানি প্ল্যান্টটা কিনে আনা, এখন দেখা যাক কত বড় হোক, তবে আশা আছে গোটা ঘরে মানি প্ল্যান্ট ডেকোরেট করা। তাই আমি ওই যেগুলোতে ফুলের টব বলতে পারো, তো সেটাই ডেকোরেট করেছি। আর এই যে কলকাটা একটু আঁকার চেষ্টা করেছি, আমি তো ফার্স্টেই বললাম আমি একদম পারি না আঁকতে, তবুও চেষ্টা করেছি। তো বেশ, কিন্তু অনেক দিন পরে, তো মোটামুটি অনেক দিন পর 10-12-13 বছর তো হবেই, তারপরে আমি আঁকার চেষ্টা করলাম। যাই হোক, দেখো এখন আমি চলে এসেছি ওই ঘরগুলো মুছে নিতে। আর ঘরগুলো মুছে নেওয়ার পরে ভিডিওটা শেষ করে দিয়েছি। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই আমার ভিডিওগুলো একটু দেখো, আর আমাকে ভুলে যেও না। নমস্কার।